আচ্ছা, ডাক্তারকেই পাঠাবো তো, নাকি অন্য কাউকে পাঠালে আরও ভালো হয়? তোমার কপালে হাত বুলিয়ে দিবে, আর তাতেই তুমি সুস্থ হয়ে যাবে। এখন নাস্তা তাড়াতাড়ি করে মন সাহেবকে গিয়ে দেখিয়ে যা। কেন মইন ভাইকে দেখতে যাবো কেন? কি হয়েছে ওনার? বকুল কোথায় আপনি জানেন? ওদিকে ঘুরতে গেছেন। ঘুরতে গেছে মানে? তুমি খুব সাবধানে ভেবেচিন্তে আমার সঙ্গে কথা বলছো, এত কেয়ারফুল হওয়ার কিছু নেই। বি ইজি। বকুল। জি। তুমি তাকে কাছ থেকে দেখোনি, কথাটা কি ঠিক বললে? তুমি তো তাকে কাছ থেকে দেখার ভালোই সুযোগ পেয়েছো। ইনফ্যাক্ট তুমি নিজেই সুযোগ করে নিয়েছো। আপনি কি বলছেন আমি না ঠিক বুঝতে পারছি না। কেন? ওই যে সেদিনকে তোমরা কোথায় যেন জঙ্গলের মধ্যে নদীর পাড়ে শুটিং করতে গেলে, তারপর বৃষ্টি নামলো, আর যথারীতি মইন তার স্বভাব মতো বৃষ্টির মধ্যে রওনা দিল। তুমি চিন্তা করো না যে তার কোনো বৃষ্টি প্রীতি আছে এই জন্য সে কাজটি করেছে। তার মধ্যে একটা লোক দেখানোর ব্যাপার আছে। তার সবসময় প্রমাণ করতে হয় যে সে 8-10 জনের থেকে আলাদা। সেজন্যই সেদিনকে সেই কাজটা করেছিল। বকুল, তুই কথা বলছো না যে? তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি পেয়েছি। তার মানে মইন বৃষ্টিতে রওনা দিল, ক্যাম্পে ফিরবে এই উদ্দেশ্য নিয়ে। তোমাকে কি সে বলেছিল চলো আমরা একসঙ্গে ক্যাম্পে ফিরি? জি না, বলেনি। তবুও তুমি তার সঙ্গে চলে গেলে। তুমি নিজেই বললে আমিও আপনার সঙ্গে যাব। কাজটাকে তুমি নিজের ইচ্ছায় করোনি? জি, নিজের ইচ্ছাতেই করেছি। সর্বনাশ, উনি তো আমাকে অতল জলের দিকে টেনে নিয়ে যাচ্ছেন। কাজটা করছেন খুব স্বাভাবিক ভঙ্গিতে, গলায় কোনো রাগ নেই, ছোট ছোট পায়ে হাঁটছেন, একবার দাঁড়াচ্ছেনও না। স্যার, ঠান্ডা হয়ে গেলে আর খাইতে ইচ্ছা করো না স্যার। তেহারিটা দারুণ হয়েছে স্যার। কেরামত অনেকদিন পরে খুব ভালো রান্না করছে স্যার, খুব স্বাদ হয়েছে স্যার। স্যার, ওষুধটা খেয়ে নিলে আরো ভালো হয় স্যার। তুমি এত কথা কেন বলছো? তুমি রেখে যাও, আমি খেয়ে নেব। রেখে দিব স্যার? হ্যাঁ, রেখে যাও স্যার। কষ্ট করে একটু খায় না। ওহ, তুমি এত কথা কেন বলছো? আমাকে একা থাকতে দাও। যাও যাও। স্থান বিশেষে মাখলে কাজল তারে বলে কালি। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো শুটিং নাই ভাই। জি। বসেন, একটু তরমুজের শরবত খান, ভালো ভালো লাগবে। দুটো নিয়ে আসো। এই যে মিজান ভাই, কারবার দেখছেন ভাই, গ্লাস পকেটে লেগে ঘুরে। আমি না, এই যে জাহাঙ্গীর। জি ভাইয়া। সাইফুল আর জামান কিঞ্চিত তো দুষ্টুই আছে। জি ভাই, ওদেরকে বোঝা যায় না। নাও খাও। ও ভাবের কথা বল, খাও। যেমন খাই ফেলো। আমারটা দেবে, এই পরে দিই আমারটা। খাও খাও। স্যারের কি অবস্থা? মঈন স্যারের স্যার আছে,
শুনলাম নাকি জ্বর। হ্যাঁ একটু জ্বর। তোমরা এক কাজ করো, তোমরা বসে খেতে থাকো, আমি একটু মহিন স্যারকে দেখে আসি না? হ্যাঁ আচ্ছা। ওকে। ও ভাবের কথা যে না বোঝে তার কপালে চালি। এটা তো একবারে খেলা, তাড়াতাড়ি খেতে হবে। বকুলমালা, তোমার ধারণা সেদিন তুমি নিজের ইচ্ছে তার সঙ্গে বৃষ্টিতে ভিজতে গিয়েছিলে, তাই না? শিব, তোমার এই ধারণাটা ভুল। তুমি নিজের ইচ্ছায় যাওনি, সে তোমাকে যেতে বাধ্য করেছিল। মইন এমনই একটা সিচুয়েশন তৈরি করেছিল যে তোমার ওখানে যাওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। ওটা করতে পারে, এটাই ওর স্টাইল। এটা হয়তো আপনার মনে হচ্ছে ম্যাম, আমি আসলে নিজের ইচ্ছেতে ওখানে গিয়েছিলাম। যখন বৃষ্টি নামলো, আউটডোরে আর কোনো মেয়ে ছিল না, আমি একা ছিলাম। আর বাদ বাকি যারা ছিল তাদের সঙ্গে আমার বিশেষ কোনো পরিচয় নেই, আর সেই জন্য আমার একা একা ভয় করছিল। গুড, তুমি তো কাউন্টার আর্গুমেন্ট ভালো দাঁড় করাতে পারো। মইনের সঙ্গে বৃষ্টির মধ্যে হাত ধরাধরি করে আসতে গিয়ে তোমার খুব ভালো লাগছিল বকুল? অনেক ভালো লাগছিল, কিন্তু আমরা হাত ধরাধরি করে আসছিলাম না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ওনাকে অসম্ভব রেসপেক্ট করি, এর বেশি আর কিছুই না। প্রেমটা জেনারেলি শ্রদ্ধা থেকেই শুরু হয়, শ্রদ্ধা ছাড়া প্রেম হয় না। তুমি তার প্রেমে পড়নি? আপনি খুবই অদ্ভুত কথা বলছেন ম্যাম। না, আমি কোথাও অদ্ভুত কথা বলছি? তুমি অদ্ভুত কথা বলছো। বকুল, তুমি একটা বুদ্ধিমতী মেয়ে, কিন্তু ম্যাক্সিমাম বুদ্ধিমতী মেয়েদের না একটা প্রবলেম আছে, তারা অন্যের বুদ্ধিকে খাটো করে দেখে। তারা সবসময় ভাবে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। এই জন্যই অনেক বড় বড় বুদ্ধিমানরাও অনেক বড় বড় বোকামি করে ফেলে। প্রফেশনাল কিলাররাও পুলিশের হাতে ধরা পড়ে সেই কারণে। তুমি একটা বড় ধরনের বোকামি করেছো বকুল। কেমন? কি বোকামি? আগে চলো পুকুর পাড়ে ওই শেডটাতে গিয়ে বসি। হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গেছি, আর এমন রোদ, ছাতা নিয়ে আসা দরকার ছিল। আমার খুব চা খেতে ইচ্ছে করছে, তোমার কি তাই ইচ্ছে করছে? জি। এক গ্লাস ঠান্ডা পানি, তারপর এক কাপ চা, ভালো তো তাই না? জি। সাথে গরম গরম সিঙ্গারা। চা, ঠান্ডা পানি আর সিঙ্গারা সব চলে আসবে। চলো, অবাক হওয়ার কিছু নেই, আমি কোনো ভবিষ্যৎবাণী করছি না। তোমার সাথে হাঁটতে বের হওয়ার আগে সোলাকে বলেছিলাম যে আমি তোমার সঙ্গে ওখানে বসে গল্প করবো, ওই রাতে ওগুলো নিয়ে আসবো। গিয়াছে বাসি। সুবিধা কেমন আছেন? ভালো, আমিও ভালো আছি। আমি কি তোমাকে জিজ্ঞাসা করেছি তুমি ভালো আছো না খারাপ আছো? না মানে এখানে কি করতেছো? না মানে কিছু না, মানে এমনি আর কি, মানে এইখান দিয়ে হাঁটছিলাম, মানে অন্য কোনো কারণ নেই।
না, অন্য কোনো কারণে কথা আমি তোমাকে জিজ্ঞাসা করিনি। আচ্ছা সেলিম, তুমি কি জানো আমি এই লাইনে কত বছর কাজ করতেছি? জি না। জানানোর কথাও না। তুমি যখন একেবারে গেদা বাচ্চা তখন থেকে আমি এই ফিল্ম লাইনে মেকআপ ম্যানগিরির কাম করতেছি। ও আচ্ছা, এই কথা কেন জিজ্ঞাসা করলাম আমাকে জিজ্ঞাসা করো। জানি না তো। তোমার মতো অনেক ফোলাফান দেখেছি, তাদের হাঁটন দেখলেই বুঝতে পারি তারা কোন পথে যাইতেছে। বুঝলা কিছু? থাক, বোঝনের দরকার নাই। যাও, অন্যদিকে যাও। যে কারণে এইখানে হাঁটাহাঁটি করতেছো সেই কারণ এইখানে এখন আর নাই। বুঝতেছো? যাও। জি। আরে পোলাপান রে, মনের মধ্যে রং লাগছে, ইরিতের রং। দেখার ইচ্ছার ঘাটে ডে রে ডে রে ডে রে ডে রংপুরের। ভদ্রমহিলা ভালোই চমকে দিয়েছেন। তিনি এগুচ্ছেন তার পরিকল্পনা মতো। কি করবেন, কি বলবেন, সবটাই কি আগে থেকে ঠিক করা? আমি কি একটু একটু করে তার পেতে রাখা জালে ঢুকে পড়ছি? বকুল, জি। একটা কথা বলো তো। কি কথা? মইনের চরিত্রের কোন দিকটা তোমাকে আকর্ষণ করেছে? আমি সেইভাবে কখনো বিচার করার চেষ্টা করিনি। ওমা, যাকে তুমি এত পছন্দ করো তার কোন জিনিসগুলো তোমার ভালো লাগে, কেন তুমি তাকে এত পছন্দ করো, এটা তুমি বিবেচনা করবে না? মইনের মধ্যে একটা ছেলে মানুষই আছে, ওর মধ্যে একটা বাচ্চা বাস করে। এটাই হচ্ছে ওর সবচেয়ে ভালো দিক। বাচ্চারা কি করে জানো? প্রিয়জনদের কাছে পেলেই ওরা ওদের সব খেলনাগুলো বের করে তাদেরকে দেখাবে। ওদের খেলনা নিয়ে ওরা নিজেরা যেমন মুগ্ধ, অন্যদেরও তেমনই মুগ্ধ করার চেষ্টা করে। তোমাকে করেনি? কি খেলনার কথা বলছেন বুঝতে পারছি না। তার খেলনার বেশিরভাগই হচ্ছে গল্প। যেমন ধরো 3টা পিঁপড়ার গল্প, ওই যে একজনের পিছনে একজন যাচ্ছে, সে গল্পটি তোমাকে বলেনি? জি বলেছে। একটা পিঁপড়া এবং একটা হাতির গল্প, এই গল্পটিও করেছে? জি করেছে। জখের গল্প, যে গল্প নিয়ে সে সিনেমা বানাবে, সেটা করেনি? জি বলেছেন, তবে সেটা আমাকে না, পাপিয়া ম্যামকে বলেছেন। তুমি নিশ্চয়ই তার পাশে ছিলে। অনেক কাল আগে এদেশের ধনবান ব্যক্তিরা তাদের ধনরত্ন কি করতেন জানো? তাদের ধনরত্নের অর্ধেক বা কিছু অংশ মাটির নিচে গর্ত করে তার ভিতর রেখে দিতেন, যাতে দুঃসময় সেগুলো ব্যবহার করা যায়, অথবা তাদের মৃত্যুর পর তাদের সন্তান সন্ততিরা তা ব্যবহার করতে পারে। আরে তখন তো ব্যাংক ছিল না, ওই মাটির নিচের গুপ্ত ঘর হচ্ছে সেটা ব্যাংক। ফালতু গল্প শুরু করলে, থামো তো। শোনো না, শোনো। সেসব ধনরত্ন টাকা পয়সা পাহারা দিত হচ্ছে জক। জক কি? জক হচ্ছে যক্ষ, শোনোনি? যক্ষের ধন। এসব হচ্ছে তার খেলনা। আশেপাশের মানুষকে মুগ্ধ করার জন্য এসব খেলনা সে ঝুমঝুমির মতো বাজায়, সবাই তাতে মুগ্ধ হয়। একসময় আমিও মুগ্ধ হয়েছিলাম। আপনার মুগ্ধতা কি কেটে গেছে? মুগ্ধতা কেটে গেছে। মুগ্ধতার বদলে যা আছে তার নাম করুণা। আমি ওর প্রতি প্রবল করুণা বোধ করি। ও সেটা জানে। অন্যের ভালোবাসা যেমন টের পাওয়া যায়, করুণাও ঠিক তেমনি টের পাওয়া যায়। তবে মইন তেমন বুদ্ধিমান নয়। বুদ্ধিমান নয় বলেই কি পরিমাণ করুণা আমি তাকে করি সেটা সে সবসময় বুঝতে পারে না। ওর যে বুদ্ধি কম, তাকে তুমি বুঝতে পেরেছো? যারা নিজের কাজে ডুবে থাকে বাইরে থেকে তাদেরকে বোকাই মনে হয়। মনে হচ্ছে তুমি তাকে বোকা বলতে রাজি নও।
সৌরভ, বস আপনি এখানে? তোমার প্রডিউসার নায়িকাকে পাহারা দিচ্ছি। তো তুমি কি নিয়ে যাচ্ছ? ওই যে নীরা ম্যাডামের জন্য সিঙ্গারা, চা আর পানিও আছে। কিন্তু আমার তো এখন তরমুজ আর বরফ লাগবে, দিয়ে যাও। অসুবিধা নাই, আপনার ওই লেমন রেড কোন আর পাঠিয়ে দিন। না, তুমি দিয়ে যাবা, তোমারে বলছে তুমি দিয়ে যাবে। দূর বস, ঝামেলা করে। ঝামেলা আমি করছি? হ্যাঁ, নীরা ম্যাডাম রে ডাইকাই না, তুমি যে ঝামেলা পাকাইছো সেই ঝামেলা তুমি সামাল দিতে পারবা নাকি সামাল দেওয়ার চেষ্টা করছো? সৌরভ, বুঝতে পারো নাই? বস আমি আসলে আপনার কথা বুঝতে পারতেছি না। তা বুঝবা কেন? ঘটনা ঘটার পরেই তোমার ইনফরমেশনে নীরা ম্যাডাম হাজির। এখন নীরা ম্যাডাম তার নায়িকাকে জেরা করছে, জেরা করতে করতে হাঁপিয়ে গেছেন। তার জন্য তুমি ঠান্ডা পানি, গরম সিঙ্গারা, ধোয়ার অনেক কাপ চা নিয়ে যাচ্ছ। যাও। জি স্যার। সৌরভ কোথায়? সৌরভ স্যার ওই চা পানি নিয়ে ওই পুকুরে দিয়ে গেছে। কেন? ওখানে বকুল মামনি আর আপনার মিসেস কথা বলতেছেন, তাই চা নিয়ে ওখানে গেছে। তাই? হ্যাঁ, আর সঙ্গে স্যার এই গরম সিঙ্গারাও আছে। স্যার আপনার শরীর কি বেশি খারাপ? ঠিক আছে, ঠিক হয়ে যাবে, আপনি যান। আপনি স্যার চোখ বুঝে একটু বিশ্রাম নিন, আপনার একটা দীর্ঘ নিদ্রা প্রয়োজন। স্যার আমি স্যার ভালো মেসেজ করতে হবে স্যার, করে দেবো স্যার। আসসালাম স্যার। ম্যাডাম, স্যার উঠছে? জি উঠছে। কি করছে এখন? কিছুই করতেছে না, ওই শরীরটা তো ভালো না স্যার, মনে হয় জ্বরটা আরো বাড়ছে। ডাক্তার সাহেব ওষুধ লিখে দিয়ে গেছে, আমার এই যে ওষুধ আনতে হবে না। আর কিছু করা লাগবে না, তুমি যাও ওষুধ নিয়ে আসো। বকুল, ভয় পেও না, সহজ হও। আমি ডেঞ্জারাস কিছু না, আমি খুব ভালো মেয়ে। আমি যে কতটা ভালো সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু আমি সহজ হতে পারছি না, নিজেকে আসামির মতো মনে হচ্ছে। আমি কোনো ভয়ঙ্কর অপরাধ করেছি, আমাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, আর আপনি আমাকে প্রশ্ন করছেন। তুমি কোনো অপরাধ করোনি।